লিটন দাস অফ ফর্মের কারণে বাদও পড়তে পারেন, এরকম একটা কঠিন সিদ্ধান্ত হয়তো বা নির্বাচকরা নিতেও পারেন। সেক্ষেত্রে আমরা যদি ফরম্যাটটার কথা চিন্তা করি, যেটা ওয়ানডে ফরম্যাট, লঙ্গার ভার্সন, যেখানে লিটন দাস অনেক বেশি ইফেক্টিভ হতে পারেন, কারণ আমরা জানি তার ব্যাটিং স্টাইল, উইকেটে যদি একটু সেটেল করতে পারেন, একটু বেশি সময়ে ধরে খেলে তারপরে যদি তিনি ব্যাট বল করা শুরু করেন একবার, তখন তার কাছ থেকে দারুণ সব ইনিংস আসতে পারে। সেই জায়গা থেকে সৌম্য সরকারের উপরে আসলে ওই রকম কোনো বড় বা দীর্ঘ ইনিংস আমরা পাই না, অ্যাটলিস্ট সাম্প্রতিক সময়গুলোতে, বা তার পুরো ক্যারিয়ারেই আসলে ওরকম ইনিংস খুব কম। শর্ট যে ইনিংসগুলো রয়েছে একেবারে শর্টার ফরম্যাটে, তিনি বেশ ভালো স্ট্রোক রয়েছে তার ব্যাটে, সেগুলো তিনি কাজে লাগাতে পারেন। যারা নতুনরা রয়েছেন, পারভেজ হোসেন ইমনের নাম শোনা যাচ্ছে, যায় যিনি লিটন দাসের জায়গায় হয়তো বা ডাক পেতে পারেন, এরকম যে বিষয়গুলো রয়েছে, সেখানে আসলে লঙ্গার ভার্সনে সৌম্য সরকার কিংবা পারভেজ হোসেন ইমনের চেয়ে লিটন দাস বেশি ইফেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি কিনা? লিটনের আমরা জানি তার ক্যাপাবিলিটি সম্বন্ধে, আমরা জানি তার সামর্থ্য সম্বন্ধে, আমরা জানি যখন খেলেন খুব ভালো খেলেন, কিন্তু উনি মানে বেশিরভাগ সময় দীর্ঘ সময় ধরে অফ ফর্মে আছেন, সেটাই হচ্ছে একটি বড় চিন্তা। তো আমার মনে হয় যে শেষ পর্যন্ত হয়তো পারভেজ ইমন বলেন বা জাকির হাসান বলেন বা অন্যদের ক্ষেত্রে তুলনা না করে আমাদের নির্বাচকরা হয়তো লিটন দাসের উপরেই সেই আস্থাটা রাখবেন, কারণ লিটন দাস তার যে খেলতে পারেন সেই বিশ্বাসটি আছে, এবং তিনি যদি ক্লিক করে যান তাহলে যে ভালো ইনিংস খেলবেন সেটি সম্বন্ধে কেউ মানে সবাই নিশ্চিত। এবং এই কারণে আমার মনে হয় যে লিটন দাসকে হয়তো যদি উনি সুস্থ থাকেন এবং গত ম্যাচে, লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলছেন ৭৩ রানে, ফলে তার আত্মবিশ্বাসটা হয়তো বাড়বে, আমরা হয়তো আরো কিছু তার খেলা দেখার সুযোগ পাবো। কারণ বা আমি যেটা বলছি, ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত এই দলটা চেঞ্জ করার একটা সম্ভাবনা থাকবে। ফলে আমার মনে হয় নির্বাচকরা তারা নিরাপদ ঝুঁকিহীন সিদ্ধান্তেই যাবেন, এবং হয়তো ১২ তারিখ পর্যন্ত সেই চেঞ্জ যদি করতে হয় তাহলে হয়তো পরেই করবেন। আমার ধারণা যে লিটন দাসকে তারা রেখেও দিতে পারে।